আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ড 2023 আধুনিক পদার্থবিজ্ঞান। পটাশিয়ামের কার্যাপেক্ষক 2 ইলেকট্রন ভোল্ট। পটাশিয়ামের একটি পাতের উপর প্রথমে 3000 অ্যাংস্ট্রন এর আলো আপতিত হলো। পরবর্তীতে 4500 অ্যাংস্ট্রনের আলো ফেলা হলো। এইচ এর মান দেওয়া আছে এইচ প্লাঙ্কের ধ্রুবক। গ নাম্বার, প্রথম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করা, অর্থাৎ যখন 3000 অ্যাংস্ট্রনের আলো আপতিত হয়েছে তখন যে ইলেকট্রনটা বের হয়েছে সেই ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে একটা ধাতব পাত দেওয়া আছে, এই ধাতব পাতে 3000 অ্যাংস্ট্রন তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হয়েছে। আলো ফেলার পর এখান থেকে ইলেকট্রন নিঃসৃত হবে। সেই নিঃসৃত ইলেকট্রন এই দিক বরাবর যাচ্ছে ধরে নিলাম। তো এই ইলেকট্রন বের হওয়ার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে কার্যাপেক্ষক। তো কার্যাপেক্ষক হচ্ছে ইলেকট্রন বের হতে ন্যূনতম শক্তি। ই হচ্ছে আপতিত আলোর শক্তি, এখানে অর্থাৎ এখানে যে আলোটা আপতিত হচ্ছে সে আপতিত আলোর শক্তি। আর কে ম্যাক্স হচ্ছে যে ইলেকট্রনটা এখান থেকে বের হলো সেই ইলেকট্রন বা ফটো ইলেকট্রন এর গতিশক্তি, ফটো ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এখানে যে পরিমাণ শক্তি এটার উপর আপতিত হয়েছে ওই পরিমাণ শক্তি এখান থেকে পাওয়া যাবে। সেই শক্তিটা একটা ইলেকট্রন বের হতে যে শক্তির প্রয়োজন হয় সেটা, আর হচ্ছে যে ইলেকট্রনটা বের হচ্ছে তার গতিশক্তি, অর্থাৎ এই দুইটার সমষ্টি। তো শক্তি এটা হচ্ছে সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে এখন আমাদের বের করতে হবে, আমাদের গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করে, নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি, অর্থাৎ আমাদের বের করতে হবে কে ম্যাক্স। তাহলে আমরা বের করি। E ইজ ইকুয়াল টু, সূত্র জানি 5 প্লাস হচ্ছে কে ম্যাক্স। তাহলে কে ম্যাক্স এটা ইজ ইকুয়াল টু হবে ই মাইনাস 5। ই এর মান কত? ই এর পরিবর্তে আমরা এইচ সি ডিভাইড হচ্ছে ল্যামডা লিখতে পারি। আর ফাইয়ের মান তো ডিরেক্ট দেওয়াই আছে। এইচ প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স 34। আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। নিচে ল্যামডার মান 3000 অ্যাংস্ট্রন দেওয়া আছে, তাহলে 3000 ইন্টু 10 ইনভার্স 10 মিটারে নিলে এটা হবে। এখান থেকে বাদ যাবে কত? ফাইয়ের মান দেওয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ কার্যাপেক্ষকের মান দেওয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে 2 ইলেকট্রন ভোল্ট এই 2 এর সাথে গুণ হবে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল, অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে আছে, সেটাকে আমরা জুলে কনভার্ট করলাম। এখন যদি এটা ক্যালকুলেশন করি, কনস্ট্যান্ট 0.6 গুণন 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ভাগ 3000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটার থেকে বাদ যাবে 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 3.426 ইন্টু 10 ইনভার্স 19 জুল। 3.426 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার বের হয়ে গেল। যে ইলেকট্রনটা বের হচ্ছে তার গতিশক্তি 3.426 ইন্টু 10 ইনভার্স 19 জুল। তো আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। এরপর ঘ নম্বর, একই ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে নিবৃত্তি বিভব কমে যায়, উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে যাচাই করো। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 3000 অ্যাংস্ট্রন আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয়, দ্বিতীয় ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য 4500 অ্যাংস্ট্রন, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে 4500 অ্যাংস্ট্রনের আলো ফেলা হয়। তাহলে দুই ক্ষেত্রে মন্দনক বিভব বা হচ্ছে এই যে নিবৃত্তি বিভবের মান বের করতে হবে। তাহলে কোন ক্ষেত্রে কম? তো তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে নিবৃত্তি বিভব কমে কিনা সেটি আমাদের বের করতে হবে। এখন ঘ নাম্বার, প্রথম ক্ষেত্রে নিবৃত্তি বিভব বলতে বোঝায় যে বিভব বা মন্দনক বিভবের জন্য ফটোপ্রবাহ শূন্য হয়। তো প্রথম ক্ষেত্রে আমরা কে ম্যাক্সের মান পেয়ে গেছি। কে ম্যাক্স ইট ইজ ইকুয়াল টু 3.426 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এটা গ হতে প্রাপ্ত।
তো কে ম্যাক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি, কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি নট, অর্থাৎ ই ইন্টু ভি নট মানে ভি নটটা হচ্ছে নিবৃত্তি বিভব। তাহলে ভি নট এটা ইজ ইকুয়াল টু কে ম্যাক্স ডিভাইড হচ্ছে ই, কে ম্যাক্সের মান 3.426 ইন্টু 10⁻19, আর নিচে ই এর মান হচ্ছে ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19, ইলেকট্রনের আধান। এটা কাটা, তাহলে নিবৃত্ত বিভবের মান হবে 3.426 ভাগ 1.6, 2.14125, 2.14125 এত ভোল্ট। অর্থাৎ প্রথম ক্ষেত্রে নিবৃত্ত বিভবের মান পেয়ে গেলাম, ভি নট 1 দিলাম, এটার মান পেয়ে গেলাম 2.14125 ভোল্ট নিবৃত্ত বিভবে। দ্বিতীয় ক্ষেত্রে কোশ্চেনে 4500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয়েছে, 4500 অ্যাংস্ট্রম। তাহলে এই ক্ষেত্রে নিবৃত্ত বিভবের মান বের করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে λ2 এর মান হচ্ছে 4500 অ্যাংস্ট্রম। তো এই ক্ষেত্রে আমাদের আবার কে ম্যাক্স বের করতে হবে, তারপর হচ্ছে আমরা ই ইন্টু ভি নট লিখতে পারি। তাহলে কে ম্যাক্স সেম সূত্র, কে ম্যাক্স 2 এটা হচ্ছে ই মাইনাস 5, কার্যাপেক্ষক তো দেওয়াই আছে 2 ইলেকট্রন ভোল্ট। ই এর মান কত এখন, ই এইচ সি বাই λ2, λ2 এর মান কিন্তু হচ্ছে চেঞ্জ হয়েছে, ফাই এর মান হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট বা 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল। এইচ এর মান 6.626 ইন্টু 10⁻34, সি 3 ইন্টু 10⁸8 ডিভাইড λ2 এর মান হচ্ছে 4500 ইন্টু 10⁻10, আর মাইনাস 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। এর মানগুলো যদি বসাই তাহলে কে ম্যাক্স এর মান পেয়ে যাব দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে কনস্ট্যান্ট 06 এটা হচ্ছে এইচ ইন্টু 3 ইন্টু 10⁸8 ভাগ 4500 ইন্টু 10⁻10। এটার থেকে বাদ দিতে হবে 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, 1.173 ইন্টু 10⁻19, 1.2174 ইন্টু 10⁻19 জুল। এই কে ম্যাক্সের পরিবর্তে এখন আমরা কি লিখতে পারি, ই ইন্টু ভি নট লিখতে পারি। তাহলে ভি নট এইটা হচ্ছে 2 দ্বিতীয় ক্ষেত্রে, 1.2174 ইন্টু 10⁻19 ডিভাইড হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রনের আধান। তাহলে 1.2174 ভাগ হচ্ছে 1.6, 0.76 ভোল্ট। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান 0.76 ভোল্ট পেলাম। তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি দ্বিতীয় ক্ষেত্রের তরঙ্গ দৈর্ঘ্য প্রথম ক্ষেত্রের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেশি, কারণ এই ক্ষেত্রে 4500 ছিল, এই ক্ষেত্রে 3000 অ্যাংস্ট্রম ছিল। প্রথম ক্ষেত্রের নিবৃত্তি বিভবের মান দ্বিতীয় ক্ষেত্রের নিবৃত্তি বিভবের মান অপেক্ষা বেশি, কারণ প্রথম ক্ষেত্রে নিবৃত্তি বিভব আসছিল 2.1425, এটা ইজ গ্রেটার দেন 0.76 ভোল্ট। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়লে নিবৃত্তি বিভবের মান কমে যায়। তাহলে আমাদের কোশ্চেন ছিল একই ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে নিবৃত্তি বিভব কমে যায়, এটা সঠিক। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।